মহড়া হবে, পুরো এলাকা আতশবাজির আলোয় জ্বলবে। কি বলিস তোরা? হ্যাঁ, এবার জ্বালাময় সেলিব্রেশন হবে। ঠিক আছে, তোরা থাক, আমি বাসায় গিয়ে সব প্ল্যান করে তোদের জানাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যা তাইলে জলদি জানাস। 500 আতশবাজি, 200 ফানুস আর চিকেন গ্রিল, সাথে বাংলা মাল তো আছেই। উফ, যা না হবে না, এবার পুরাই ফাটিয়ে দেবো। তোমার জীবন থেকে একটা বছর শেষ হয়ে গেল। তুমি কি একবারও ভেবে দেখেছো তোমার হায়াত থেকে একটা বছর কমে গেল? মানে? বরফ গললে পানি হয়, আর সময় গেলে হায়াত কমে। কেউ কি নিজের মৃত্যুর দিকে এগিয়ে গিয়ে সেলিব্রেট করে? তোমাদের এসব আতশবাজিতে প্রতিবেশীদের কতটা কষ্ট ভোগ করতে হয় জানো তুমি? মহল্লায় বয়স্ক লোকজন থাকে, বাচ্চারা থাকে। এসব আতশবাজির বিকট শব্দে কত বৃদ্ধ, কত শিশু কষ্ট পায়, কখনো ভেবে দেখেছো? তোমরা যদি মনে করো বছরের শুরুটা আনন্দে কাটালেই সারা বছর আনন্দে কাটবে, তাহলে তোমাদের সেই আনন্দে যাদের কষ্ট হচ্ছে তাদের তো সারা বছর কষ্টেই কাটবে। তাই বছরের শুরুটা যদি ভালো দিয়ে শুরু করতে চাও, তাহলে মানুষের কল্যাণ দিয়ে শুরু করো। এখন থেকে আর কখনো 31st নাইটে পার্টি নাই। বন্ধুরা, পার্টির সব প্ল্যান করেও ক্যান্সেল করে দিলাম। আমরা চাই না আমাদের সাময়িক আনন্দের জন্য অন্যরা কষ্ট পাক। তোমরাও যদি প্ল্যান ক্যান্সেল করে থাকো কমেন্টে জানাও, আর এমন গল্প ভালো লাগলে ফেসবুকে ফলো আর ইউটিউবে সাবস্ক্রাইব করে পাশে থেকো।